তা টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না কেন? বিজেপি কখনো টিএমসিকেও সরকার সে কি সত্যি বাঙালি দরদি? ভিন রাজ্যে বাঙালিদের ঘরে মারছে, যেখানে বিজেপি শাসিত সরকার মারছে। বিজেপি শাসিত সরকার, বিজেপি কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। রাজ্য সরকার কার ইশারায় চলছে? মূলত বাঙালিদের ওপরে যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে এটা আমাদের রাজ্য সরকার প্রকৃত ভালোবাসতো তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো, টোটাল বাংলায় কি টিএমসির লোক ছিল না? প্রিয় দর্শক বিন্দু, আজকের আলোচনায় আমরা শুনব পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে তিনি তুলে ধরেছেন নওশাদ সিদ্দিকীর জেলযাত্রা থেকে জামিন পর্যন্ত লড়াই, কেন্দ্রের পাশ করা নতুন ওয়াকফ আইন 2025 এর বিরুদ্ধে প্রতিবাদ, বিভিন্ন রাজ্যে শ্রমিকদের উপর চলা অমানবিক নির্যাতন এবং পশ্চিম বাংলায় মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মতুয়া, পিছিয়ে পড়া, গরিব অসহায় মানুষদের প্রতি বিজেপি ও টিএমসির সম্মিলিত অবিচার, পাশাপাশি রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত 5,000 টাকা ভাতা নিয়ে তিনি মতামত ব্যক্ত করেছেন। আসুন আমরা শুনে নিই তার জোরালো। সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন, আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন, তখন ওই গুন্ডাগুলো, তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয়, তারা তো টিএমসির ক্যাডার। তা টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না কেন? বিজেপি কখনো টিএমসিকেও আঘাত করবে না। যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো কেন? রাজ্য সরকারের যে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য সব শুরু হয়েছে, ধরা পড়েছে, একদিন জেলে থাকতো। তিলোত্তমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো, কিন্তু এরা করবে না, একে অপরের সঙ্গে মিলে আছে। তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে, তারা দেখছে নওশাদ তো আমাদের নয়, অতএব হাত জোর করুক আর যাই করো, ওর বিরুদ্ধে এমন মামলা দেবো যে মামলাটা মিথ্যা হলেও যেন জামিন না পায়, জামিন অযোগ্য মামলা দেবে। আর শুভেন্দু, কৌস্তব বাগচি, অনব্রত গাল দিয়ে মা তুলে বলুক আর জুতা দেখাক, এদেরকে কিছু করব না কেন? এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ড্রেস পেয়েছি। অতএব এই যে সাজানো নাটক, এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে, এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না। আর নওশাদ সহ আরো যারা সেদিন নেমেছিল তাদেরকে ধন্যবাদ জানাই। অরাজনৈতিক সংগঠনের লোকেরাও তাদেরকে হেনস্থা করা হবে, কলার ধরা হবে, জামা ছিঁড়া হবে, মারা হবে, এবং শুধু এই অত্যাচার নয়, তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে। কেন? এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক। অতএব আমাদের বর্তমান শাসক এরা তো সংবিধানকে মিটাতে চাইছে, অতএব সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না, এজন্যই দ্বিচারিতা হচ্ছে। একজন প্রশ্ন করছে, এতদিন ভিন রাজ্যে বাঙালিদের করে অত্যাচার হতো, কয়েকদিন আগে খাস কলকাতায় কার্নামাইকেল হোস্টেলে বাঙালি ছাত্রদের উপর অবাঙালিদের অত্যাচার, কি বলবেন খাস কলকাতায়? দেখুন, বাঙালি অবাঙালিদের এই লড়াই আজকে নতুন নয়। আমরা জানি বাংলা ভাষাকেও মিটিয়ে দিবার পরিকল্পনা হয়েছিল 21শে ফেব্রুয়ারি। সেই যে বাংলা ভাষার জন্য যে আমরা দিন উদযাপন করে আসছি দীর্ঘদিন ধরে, সে বিষয়ে আমাদের সবার জানা আছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা যদি খুব খেয়াল করে দেখি, এই বাংলা ভাষাকে মিটিয়ে দিবার বা বাঙালিদের ওপরে যে রাগ, এটা অনেক পুরাতন। কিন্তু নতুন করে এই বাঙালি বা বাংলাকে ভাষাকে এলে যে রাজনীতি চলছে, এই রাজনীতির সূচনাটা শুরু হয়েছে কিন্তু আমার বাংলা থেকেই। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এই বাংলাতে একটা বাংলা পক্ষ বলে কোনো সংগঠন আছে, যেটা টিএমসি সরকারের অর্থে পরিচালিত। সেই সংগঠনের দাদা দিদি যারা বন্ধুরা রয়েছে, তারা একটা সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, তারা বিভিন্ন অবাঙালি পশ্চিম বাংলার দোকান যেসব আছে বা ঠেলাওয়ালা আছে, তাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি ভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে। এই হাওয়াটা মূলত একটা তৈরি করা হয়েছে
যাতে করে এই হাওয়া ভিন রাজ্যে যায়, অবাঙালিরা আবার বাঙালিদের ওপর জুলুম করে। কেন 2026-এ বাঙালি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকার যাতে ক্ষমতায় আসে, এই ইস্যুটা কেন্দ্র সরকারই মূলত তৈরি করে দিচ্ছে। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো, আমাকে যারা ভালোবাসেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, আর যারা আমাকে অপছন্দও করেন তাদেরকেও বলবো ঠান্ডা মাথায় একটু মাথায় চিন্তা করে দেখবেন, রাজ্য সরকার সে কি সত্যি বাঙালি দরদি? ভিন রাজ্যে বাঙালিদের ঘরে মারছে, যেখানে বিজেপি শাসিত সরকার মারছে। বিজেপি শাসিত সরকার, বিজেপি কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। রাজ্য সরকার কার ইশারায় চলছে? নাগপুরের ইশারায়। তাহলে মূলত বাঙালিদের ওপরে যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে, এটা আমাদের ভাবা দরকার। দ্বিতীয় নম্বর কথা হলো, বাঙালিদের ঘরে যদি রাজ্য সরকার প্রকৃত ভালোবাসতো, তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো, টোটাল বাংলায় কি টিএমসির লোক ছিল না যে এমপি করার? অবাঙালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে? না, এর পিছনেও দিদি মোদির সেটিং আছে। তারপরে চলে আসুন কীর্তি আজাদ, রাজ্যসভা সংসদ সম্ভবত, সেই তাকে যে আনা হলো, তিনিও অবাঙালি। কেন আমার রাজ্যে কি বাঙালিরা নেই? টিএমসি বাঙালি, টিএমসি এরা করে, তার মধ্যে কি নাই? তারপরে দেখুন সত্যকান্ত সিনহা, নামে কিছু মিস্টেক হলে মাফ করবেন, এনাদের নাম অত ভালোভাবে জানি না, তো তাকেও শেখে অবাঙালি। অতএব কলিকাতার বুকে বাঙালি ছাত্র যে হেনস্থা হয়েছে, এক মুসলিম সে, দ্বিতীয় নম্বর সে আবার বাঙালি, তাকে হেনস্থা করছে কি? অবাঙালি। যদি টিএমসি সরকার সত্যি বাঙালি দরদি হয়, তাহলে সেই টিএমসির কাউন্সিলর, যে আবার নাকি টিএমসির কাউন্সিলর শুনছি, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করছে না কেন? এবং তাকে দল থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে না কেন? এটা শুধুমাত্র বাঙালিদের মন লিবার জন্য দিদি বাঙালি বাঙালি করে আন্দোলনে নেমেছে মমতা ব্যানার্জি। কিন্তু মূলত বিজেপি বলো আর টিএমসি বলো, এরা উভয়ই চলে নাগপুরের ইশারায়। তো সেই নাগপুরের ইশারায় চলা দলেরা বাঙালিদের ঘরে কখনো সাপোর্ট করতে পারবে না। তাই ভিন্ন রাজ্যেও বাঙালিরা জুলুম হচ্ছে, আমার রাজ্যেও বাঙালি জুলুম হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। বলছি ভাইজান, ওয়াকাফ আন্দোলনকে এত ভয় কেন শাসকের? কিসের জন্য গ্রেফতার নওশাদ সিদ্দিকী সহ আন্দোলনকারীদের? দেখুন, ওয়াকাফ কালা কানুনটা তৈরি করেছে কে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারটা কে? বিজেপি। আর টিএমসিটা কে? 1998 অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এবং বিজেপির ফান্ডে এই রাজ্যে বা টিএমসি সরকার বা টিএমসি দলটা গঠন হয়। টিএমসি লোকেরাই বলছে, টিএমসির বড় বড় নেতাদের কথা এটা, এবং এটা সত্য। তাহলে কেন্দ্র সরকার কোনো আইন করবে, সেই আইনটা নাগপুরের ইশারাতেই করবে তো। আর নাগপুরকে খুশি মমতা ব্যানার্জি না করলে, টিএমসি সরকার না করলে, তাহলে বাংলায় থাকতে পারবে না। তাই এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে বিজেপি যেটা আইন পাস করবে সেটা লোক দেখানো কোনো রকম আন্দোলন করতে হবে, মূলত পিছন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে। কিন্তু ওয়াকাফের ব্যাপারে এত রেগে যাওয়ার কারণ হলো দুটো, আমি মনে করি। একটা হলো ওয়াকাফটা মুসলিমদের ধর্মীয় একটা অ্যাসেট বা ধর্মের একটা বিষয়, আর কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে, রাজ্য সরকার মমতা চরম ইসলামের বিরুদ্ধে। তাই এই ক্ষোভটা, ইসলাম বিদ্বেষী ক্ষোভটা তার বহির প্রকাশ হচ্ছে। দ্বিতীয় আরেকটা কারণ হলো কেন্দ্র সরকার যে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, তার মধ্যে একটা আইন করেছে 12 বছর কেউ যদি ওয়াকাফকে দখল করে রাখে, সেই ওয়াকাফকে আর কখনো ফিরিয়ে নিতে ওয়াকাফ বোর্ড পারবে না। রাজ্য সরকার দেখছে আমি তো অলরেডি 75,000 বিঘে কম বেশি জায়গা দখল করে রেখেছি, তাহলে সেই জায়গায় আমি যদি এই আইনটাকে বাস্তবে হয়, তাহলে আমারই তো 14 বছর কম বেশি দখল করা আছে, আমার আমলা চামলারা দখল করে রেখেছে, তাহলে 75,000 বিঘে মুসলমানদের ধর্মীয় সম্পদ আমার অ্যাসেট হয়ে যাবে।
এজন্য একটা চরম বিরোধী করার কারণ। আর নওশাদ সিদ্দিকী বা তার সঙ্গী সাথী যারা ছিল তাদের উপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই, ওয়াকাফ আন্দোলন কেউ করুক এটা শাসক চাইছে না। কেন ওয়াকাফ আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুখছো না কেন, তুমি যদি না রোখো তাহলে ইডি সিবিআই পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করবো, আর করবো এটা করবো সেটা করবো। তাই দিদি মনে করে যে কোনোভাবে ওয়াকাফ আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না। নাই বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন, তো এর রাগ এত হবে কেন? মানে কতটা সেটিং। আমরা দেখেছি যোগীর রাজ্যে ওয়াকাফ আন্দোলন যারা করেছে তাদেরকে মেরেছে, মিথ্যা কেস দিয়ে জেলে পড়েছে। আমরা সেম জিনিস দেখছি টিএমসির শাসিত রাজ্য, সেখানে ওয়াকাফ আন্দোলন ভাঙড়ের মানুষ কয়েক হাজার মানুষের নামে মিথ্যা কেস, আরো অনেক জায়গায়। এবং রিসেন্ট গত 20 তারিখে একজন বিধায়ক নির্বাচিত, তাকে শাসকের গুন্ডা, পুলিশ বলবো না কারণ পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক নয়, গুন্ডা তাকে ঘুষি মারছে, তারপরে তার কলার ধরছে, জামা ছিঁড়ে দিচ্ছে, তার সাথীতে করে কি বেউজ্জতি করে টানা হিঁচড়া করে তুলছে। রাগটা কোথায়? মুসলমান তোরা গোলাম, তোর বাপ দাদু গোষ্ঠী গোলাম ছিল, গোলামের বাচ্চা তোরা এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে, আমার দাদা মোদির বিরুদ্ধে আন্দোলন করবি, কেন্দ্রের বিরুদ্ধে? তোর এত বড় সাহস! ভিখারি, তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি, তোদের ইমাম আমাদের গোলাম, তোদের পীর পীরজাদা আমাদের গোলাম, তোরা ভিখারির বাচ্চা ভিখারি, আন্দোলন করতে পারবি নি। সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়ে এইভাবে জেলে ভরে দেওয়া হবে। মসজিদ যাবে চুপ করে দেখবি, মাদ্রাসা যাবে চুপ করে দেখবি, মাদ্রাসা যাবে চুপ করে দেখবি, সব তোদের ইসলামকে মুছে দেবো। এটা বিজেপি টিএমসির এজেন্ডা। বিজেপি আইন পাস করবে, টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে, টিএমসি রুখছে। এরা সবাই রসুনের মাথা আলাদা হতে পারে, এদের পিছনটা সব এক জায়গায়। ইসলামকে মিটাও। পাশাপাশি মনে রাখবেন এই ওয়াকাফ কালা কানুন এটা সংবিধান বিরোধী একটা আইন, অতএব এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারা সংবিধান বিরোধী। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই সত্য, ন্যায় এবং ন্যায্য অধিকারের জন্য লড়ছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আজ যে কথা বলেছেন তা আমাদের সমাজ, আমাদের অধিকার এবং ভবিষ্যতের সংগ্রামের প্রতিচ্ছবি। আল্লাহ আমাদের সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করুন। আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সত্যের আওয়াজকে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।